ভারতীয় জনতা পার্টির ৪৬তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মঙ্গলবার সোনামুড়া মণ্ডলের উদ্যোগে সক্রিয় কার্যকর্তা সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সোনামুড়া টাউন হলে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান বক্তা ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব। এই কর্মসূচিতে এছাড়াও প্রাক্তন মন্ত্রী, বর্তমান সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি বিল্লাল মিয়া, প্রাক্তন বিধায়ক সুভাষ চন্দ্র দাস, বিজেপি সিপাহীজলা দক্ষিণাঞ্চলের সভাপতি উত্তম দাস, সোনামুড়া মণ্ডল সভাপতি শুভ্রজিৎ দাস সহ অন্যান্য জেলা ও মণ্ডল নেতৃত্বরা উপস্থিত ছিলেন এবং অনুষ্ঠানকে ঘিরে বিজেপি দলের কর্মী সমর্থকদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। এদিন কার্যকর্তা সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিপ্লব কুমার দেব বলেন, যারা ওয়াকফ বিল নিয়ে বিরোধিতা করছেন তারাই ভারতবর্ষের মুসলমানদের প্রধান শত্রু। 2014 সালের পর থেকে দেশের প্রধানমন্ত্রী সংখ্যালঘুদের স্বার্থে 3 তালাক আইন বাতিল সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। ঠিকই বলেছে, তার মধ্যে মেইন কমিটির মধ্যে অন্য কোনো লোক নেই, শুধু মুসলিম ভাই থাকে। নির্ণয় এরাই নেবে, ধার্মিক নির্ণয়। ভারতবর্ষ সবার জন্য সমভাবে আমরা রাজনীতি করি, সমভাবে ধর্ম পালন করি। নির্ণয় আপনি করবেন, তার মধ্যে অন্য কোনো শিখ নেই, বৌদ্ধ নেই, জৈন নেই, হিন্দু নেই, কেউ নেই, মুসলিমরাই করে। কিন্তু রেগুলারিটি একটা কমিটি আছে যেগুলো কি ওয়াকফ কোন ধার্মিক সংস্থা না, ধার্মিক ব্যবস্থা না, এটা একটা চ্যারিটি মুসলিম সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ভবিষ্যৎকে সুদৃঢ় করার জন্য। এটা নামাজের মসজিদের ব্যবস্থার সঙ্গে এক না। নামাজ করার জন্য হুজুরেরই দরকার হবে, সেখানে অন্য কেউ বুঝতে পারবে না। ধার্মিক পদ্ধতি তার রীতিনীতি অনুসারে হয়। মন্দিরে যখন পূজা হয় তো ব্রাহ্মণ পূজারই করবে, বিপ্লব দেব গিয়ে বসবে না। হিন্দু হলেও আমিও তো বসতে পারি না, আমি তো মাতা বাড়িতে উদয়পুরে জন্ম হয়েছে, তো পণ্ডিতরাই পূজা করে, আমি পূজা করি, আমার অধিকার আছে। আমি ত্রিপুরেশ্বরী মায়ের কাছে প্রার্থনা করতে পারি, নমস্কার করতে পারি, কিন্তু পূজা করার অধিকার ওখানে যে পণ্ডিত রয়েছে এরা তো বলে না, শরীয়তে হাত ধোন যেত না, মুসলিম যাবো। ভোট বড় না মানুষের জীবন বড়, ভোট বড় না মানুষের জীবন বড়। সেই রাজীব গান্ধী কংগ্রেসের প্রধানমন্ত্রী, শাহবানু 70 বছরের 67 বছরের মহিলা, তালাক 3 তালাক দিন ছেড়ে দিয়েছে, খরপোশ পর্যন্ত দেবে না। সুপ্রিম কোর্টে যাওয়ার পর সুপ্রিম কোর্ট বলেছে খরপোশ দিতে হবে, তার ভরণ পোষণ করতে হবে, তুমি তার জন্য তাকে পয়সা দিতে হবে। রাজীব গান্ধীর সংখ্যা বলে 414টা সিট ছিল, লোকসভাদের সংখ্যা বলে সুপ্রিম কোর্টের রায়কে ঘুরিয়ে শাহবানুর সঙ্গে ন্যায় করে নিয়ে মহিলার সঙ্গে। আর 2014-তে নরেন্দ্র ভাই মোদী সরকার আসার পর মুসলিম সমাজের মহিলাদের সঙ্গে ন্যায় করেছে।